করব সামনের দিনগুলো কিভাবে পিকনিকটা অ্যারেঞ্জ করতে পারি, এই হচ্ছে বিষয়। এখন আপনাদের যদি কারো মতামত থাকে, আমরা সর্বপ্রথমে যেটা করতে পারবো ডেট, আমরা কত তারিখে পিকনিক অ্যারেঞ্জটা করতে চাই সেই ডেটটা আমরা আগে নির্ধারণ করবো, সেটা ইন্টারাকশনের মাধ্যমে। তারপরে ডেটটা নির্ধারণ হওয়ার পরে আমরা স্থানে যাব, তারপরে আমরা ওইখানে কি করব, ক্যাটাগরি কি থাকবে, গেমস থেকে শুরু করে এটা আমরা সবাই মিলে মুক্ত আলোচনা মাধ্যমে শুরু করব। তো রফিক মামা, এখন আমি যেটা জানতে চাচ্ছি যে এই পিকনিক অ্যারেঞ্জটার সাথে আপনারা যারাই আছেন কিংবা জানছেন, আপনার আশেপাশে কেউ তো বাদ নাই আছে? অনেক আছে। আচ্ছা, যারা বাদ আছে তাদেরও আসার সুযোগ আছে। এই হচ্ছে আজকের এই আপনাদের ডাকার উদ্দেশ্য। এখন বাকি আলোচনা করবে রাসেল ভাই। আছেন আসলে মূলত বাবু যে কথা বললো, আমাদের সবার কথা একই। প্রত্যেকটি কাজে কর্মে আমরা যে কোনো পেশার মানুষকে দেখি যে তাদের একটা সমিতি থাকে বা একটা সংঘ থাকে বা একটা সংস্থা থাকে না? এরকম যারা এখানে মিডিয়া ব্যক্তিত্ব বা মিডিয়া কর্মী বা কন্টেন্ট ক্রিয়েটর, আমি যাই বলি না কেন, প্রত্যেকেই কিন্তু এই যে অভিনেতা, আমাদের ডিরেক্টর আছে, আমাদের নিজে কাজ করে অনেক দূর এগিয়ে গেছেন, এরকম অনেকেই আছে। তো আমরা সবাই একটা জায়গায় আসতে চাই। মূলত যে পিকনিক করা বা বনভোজন করাটাই যে মুখ্য উদ্দেশ্য তা নয়, আমরা একসাথে থাকতে চাই। আমাদের আপদে বিপদে সুখে দুঃখে আমরা একজন আরেকজনের পাশে থাকতে চাই। এটাই তো মূল উদ্দেশ্য হওয়া উচিত, লক্ষ্যটা কিন্তু এটাই হওয়া উচিত। আপনারা কি থাকতে চান? একসাথে কি থাকতে চান?